বুস্ট দিলেই সব ঠিক হয়ে যাবে। আপনার সেলস বৃদ্ধি পাবে। এই ভুলটা কি আপনিও করেন নাকি? বুস্ট বলতে আমি ওই সকল ক্যাম্পেইনকে বোঝাচ্ছি, পেজে পোস্ট করার পরে নিচে যে বুস্ট লেখা থাকে ওইখানে জাস্ট কয়েকটা ক্লিক করার পরে যে ক্যাম্পেইনগুলো চালানো হয়। মূলত যারা নতুন উদ্যোক্তা বিশেষ করে তারা এই সমস্যাটা বেশি ফেস করে বা এই জিনিসটা বেশি করে। দেখেন আপনি যদি আপনার অডিয়েন্সকে ভালো মতো করে আইডেন্টিফাই না করাই দেন ফেসবুককে, আপনার অবজেক্টিভ গুলা যদি আপনি অপটিমাইজ না করতে পারেন, তাইলে আসলে ব্যাপারটা এরকম হবে যে আপনার কন্টেন্ট বা ভিডিও এমন মানুষের কাছে পৌঁছায় দেওয়া, যারা কেনা তো দূরের কথা আপনার কন্টেন্টে ক্লিকও করবে না। একেবারেই যে করবে না তা না, বাট যে অ্যামাউন্টটা করবে ওইটা দিয়ে আপনি লং টার্মে সাস্টেইন করতে পারবেন না। তাইলে এখন কি করা দরকার? আপনার অবজেক্টিভটা ঠিক করুন। আপনি কি ট্রাফিক চাচ্ছেন আপনার ওয়েবসাইটে? নাকি আপনি লিড চাচ্ছেন? নাকি সেলস চাচ্ছেন? এটা আইডেন্টিফাই করুন। তারপরে আপনি ক্যাম্পেইন দেন। অনেক সময় ফানেল অনুযায়ী যাওয়া হয়, ওইটা অনেক অ্যাডভান্স লেভেলের। আমরা ওইটা করি আরকি। তবে বেসিক হইলো অ্যাজ আ ফাউন্ডার বা বিজনেস ওনার আপনার এটা বুঝতে হবে যে কোন সময়ে আপনি এটা সেল করতে চাচ্ছেন, নাকি আপনি শুধু অ্যাওয়ার করতে চাচ্ছেন। তারপরে হচ্ছে অডিয়েন্সটাকে রিসার্চ করা। কেন কিনবে আপনার প্রোডাক্ট? কে কিনবে? কখন কিনবে? এই জিনিসগুলা মনিটর করা। ১ম ক্যাম্পেইনে আপনি এটা না বুঝতে পারলেও একটা ক্যাম্পেইন দেওয়ার পরে আপনি যখন অ্যাড ম্যানেজার থেকে অ্যাড চালাবেন, তখন কিন্তু মেট্রিক্স গুলা বুঝতে পারবেন আপনি। কোন প্লেসমেন্ট থেকে আপনার সেলস বেশি আসছে, কোন সময় সেলস বেশি আসছে, এগুলো মনিটর করা। পরের ক্যাম্পেইনে এগুলোকে কাজে দেন। ১ম ক্যাম্পেইনে $২ পার সেলস আসলে পরের ক্যাম্পেইনে যেন $১ বা $১.৫ আসে। প্রিভিয়াস ক্যাম্পেইন থেকে এক্সপেরিয়েন্স নিতে হবে পরের ক্যাম্পেইনের জন্যে। কল টু অ্যাকশন। আপনার প্রতিটা কল টু অ্যাকশন, প্রতিটা হুক, প্রতিটা পেইন পয়েন্ট, প্রতিটা প্রুফ এর মধ্যে কনভার্সন লুকিয়ে থাকে। এগুলাকে ভালো করে এনালাইসিস করুন। কোন ভিডিওতে কি ইউজ করতে হবে এইটা বুঝুন। বুস্ট কিন্তু আপনার একবারে শেষ হয়ে যায়। কিন্তু আপনি যখন মার্কেটিং করবেন প্রপার ওয়েতে তখন আপনার অডিয়েন্স গুলা অ্যাকশন নিতে শুরু করে। বুস্ট নয়, বুঝে শুনে মার্কেটিং করুন। নাইলে দেখবেন আপনার ডলার বার্ন হয়ে যাচ্ছে বাট সেলের কোনো খবর নাই।